আপু আম্মু একটা নতুন রেসিপি বানাই, কলার মোচা দিয়ে চিকেন কোপ্তা। এতটা মজার, ভাইয়ের মুখে এই কথা শুনে মুখ দিয়ে তখনই পানি বের হয়ে আসছে। খুব পছন্দের একটি সবজি এই কলার মোচা। কলার মোচার ভাজি, ঘাটি, ভর্তা সবকিছুই আমার পছন্দ। বাবার বাড়ি এসে আম্মুকে বললাম তাড়াতাড়ি আমাকে ওই কোপ্তা বানাই দাও। আম্মু কোথা থেকে জানি কলার মোচা এনে আমার জন্য কোপ্তা বানাইতে লাগলো, আর সেটা খাওয়ার জন্যই আমি সিঁড়িতে বসে আছি। তো চলেন আপনাদের সঙ্গেও কলার মোচার কোপ্তা রেসিপিটি শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকলে এই মুহূর্তে আমি একটুও ভালো নাই। একে তো প্রচন্ড গরমে সিঁড়ির উপরে বসে আছি মাটির চুলায় আম্মু কোপ্তা ভাজবে বলে, দ্বিতীয়ত এই কোপ্তা কখন হবে আর কখন খাবো সেই আশায় বসে থাকতে থাকতে বিরক্ত। তাই ভাবলাম বসে বসে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। এটা ডাল বেটে রেখেছে আম্মু, যে কোনো ডাল নিলেই হবে। আর এটাই সেই কলার মোচা। কলার মোচার একদম আগালিটা সিদ্ধ করে নিতে হবে ঝুরি ঝুরি করে। আর এইটা চিকেন কিমা করে নেওয়া হয়েছে, আর এইটা আলুর ভর্তা করে নেওয়া হয়েছে। সাথে আছে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি। আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিও করার আগে আম্মু সবকিছু প্লেটে রেডি করে নিয়ে আসছিল। আম্মু ভেবেছে আমি বুঝি কোপ্তা ভাজি করব, এজন্য কোনো কিছুতেই যেন আমার কষ্ট না হয়, তাই সবকিছু রেডি করে প্লেটে নিয়ে এসে দিয়েছিল। কিন্তু এই গরমে মাটির চুলায় রান্নার মতো ধৈর্য আমার নাই, তাই আমি আম্মুকে বললাম এই মোচার কোপ্তাটা তুমিই করো আর আমাকে রেডি করে দাও, আমি সিঁড়ির উপর বসে থেকে খাই। এখানে বাটিতে সব আইটেমগুলো নিয়ে নিয়েছে। সিদ্ধ করে রাখা কলার মোচা, ডাল বাটা, চিকেন কিমা, আলুর ভর্তা, পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি। সাথে এখন পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিবে মুরগির 2টা আন্ডা। আমি বাসায় আসার আগে আমার লিস্ট করা থাকে আমি এবার আব্বুর বাড়ি গিয়ে কি কি খাবো, ঠিক তেমনই আম্মু আমাকে ফোন দিয়ে বলবে এবার আসলে তোকে এটা বানায় খাওয়াবো, ওটা বানায় খাওয়াবো। আবার সবকিছু অ্যারেঞ্জ করে রাখে। বাবার বাড়ি আসলে মেয়েদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা মজার জায়গা সেটা শুধুমাত্র বিবাহিত আপুরাই বেশি বলতে পারবে, যারা কিনা শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে থাকে। তো আম্মু এখানে সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে মেখে নিয়েছে। এখন একটা কড়াই সামান্য একটু তেল দিয়ে এই কোপ্তাগুলো হাতে সুন্দর করে শেপ দিয়ে বড়ার মতো করে তেলে ভেজে নিতে হবে। এখানে চাইলে গোল গোল করেও ভেজে নেওয়া যায়। তো আম্মু একটু বড়ার মতো করে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিচ্ছে, যেন অল্প সময়ে ভালো করে ভিতর থেকে ভেজে আসতে পারে। কারণ আমি এখানে বসে থেকে খুব তাড়াহুড়া করতেছিলাম, কখন হবে আম্মু আর কখন দিবা আর আমি কখন খাবো। চুলার অল্প আছে এই পিসটা ও পিসটা করে উল্টে পাল্টে সুন্দর করে ভাজে নিতে হবে, যেমনটা আমরা কাবাব ভাজার ক্ষেত্রে করি। এখানে তেলের পরিমাণ কম হলেও সমস্যা নাই, বেশি হলেও সমস্যা নাই, শুধু একটু সময় নিয়ে ভালো করে এই পিসটা ও পিসটা ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। এই গরমে মনে হচ্ছে কোথাকার কোন ফোকন নিয়ে এসে সিঁড়ির উপর বসে আছে এক পিস কোপ্তা খাওয়ার জন্য। একটা কামড় দিতেই এই গরমের মধ্যে সিঁড়ির উপর বসে থাকাটা সার্থক গাইস। এতটা মজা আসলে এইটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। খাইতে খাইতে আমি প্লেটের সবগুলো একাই শেষ করে দিয়েছি। একদিকে আম্মু ভাজে আর একদিকে আমরা সেখানে সবাই বসে থেকে গরম গরম এই মোচার কোপ্তা খাই। এটাই হচ্ছে মা আর এটাই মায়ের বাড়ি। আম্মু এত কষ্ট করে সবকিছু করবে আর আমরা খাইলেই আম্মুর মুখে হাসি। তো আজকে খাইতে খাইতে এখান থেকে চলে যাচ্ছি। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।